সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু মিন্না লাকিয়া সাদিকাহু আখাহু আফা ইয়ানহানিলাহু। আমাদের কোন ব্যক্তি কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে, আমরা আপোষে সাহাবীগণ পরস্পরে সাক্ষাৎ করি, তো পরস্পরে সাক্ষাৎ করে সালামের সময় একটু মাথা নত করব কি? কাল আল্লাহ, তিনি বললেন না। আফা ইয়ালজামহু, তাকে চেপে ধরবে কি? কালা লা, না। আফা ইউকাব্বিলহু, তাকে চুমা দিবে কি? কালা লা, না। আফা ইউসাফেহু ওয়া ইয়াখুযু বিয়াদি, হাতে হাত লাগিয়ে মুসাফা করবে কি? কালা নাম, হ্যাঁ। কি বুঝলেন? আসসালামু আলাইকুম হারাম, কাবিরা গুনাহ। আসসালামু আলাইকুম হারাম, কাবিরা গুনাহ। আসসালামু আলাইকুম হারাম। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি, বাপ মা, বড় ব্যক্তি, নেতা নেত্রী, পায়ে হাত দিয়ে সালাম, হারাম, কাবিরা গুনাহ। পায়ে চুমা দিয়ে সালাম, হারাম, কাবিরা গুনাহ। আল্লাহর নবী, আমরা পরস্পরের সাক্ষাৎ করি, তখন সাক্ষাতে নত হয়ে সালাম দিব কি? না। চেপে ধরব কি? না। চুমা দিব কি? না। হাতে হাত মিলব কি? হ্যাঁ। বুঝাতে পারলাম না মনে হয়। বলছিলাম সালামের পদ্ধতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ ওয়াল কালিল আলাল কাসির। বাহনে চলা ব্যক্তি সালাম দিবে পায়ে চলা ব্যক্তিকে, পায়ে চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে। সংখ্যায় কম যারা তারা সালাম দিবে, সংখ্যা বেশি যারা তাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীরে ওয়াল মারু আলাল কায়েদে ওয়াল কালিলু আলাল কাসীরে। ছোটরা সালাম দিবে বড়দেরকে, পায়ে চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে। সংখ্যায় কম যারা তারা সালাম দিবে, সংখ্যায় বেশি যারা তাদেরকে। অত্র বিবরণে সালামের পদ্ধতি বোঝা যায় বাহনে চলে যারা তারা সালাম দিবে পায়ে চলা ব্যক্তিকে। বিবরণে বোঝা যায় যে পায়ে চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে। বিবরণে বোঝা যায় ছোটরা সালাম দিবে বড়দেরকে। বিবরণে বোঝা যায় সংখ্যায় কম যারা তারা সালাম দিবে, সংখ্যা বেশি যারা তাদেরকে। সালামের পদ্ধতিতে বোঝা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর নবী বাচ্চাদের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাদেরকে সালাম দিলেন। বুখারী মুসলিম। অত্র বিবরণ আগের বিবরণের মুখামুখি হলো। আগের বিবরণে বড়রা সালাম দিবে ছোটদেরকে, আগের বিবরণে বোঝা গেল ছোটরা সালাম দিবে বড়দেরকে।
অত্র বিবরণে বোঝা যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন ছোটদেরকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা নিসাইন ফাসাল্লামা আলাইহিন্না, আল্লাহর নবী মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন, তিনি তাদের সালাম দিলেন। বুখারী মুসলিম। বিবরণে বোঝা যায় যে মহিলাদেরকে সালাম দেওয়া যায়, মহিলারাও পুরুষদেরকে সালাম দিতে পারে। তবে সালামে যদি ফিতনা পাপ বেড়ে চলে তাহলে সালাম থেকে বিরত থাকতে হবে। বুখারী মুসলিমের এই বিবরণে বোঝা যায় মহিলাদেরকে পুরুষ সালাম দিতে পারে, পুরুষদেরকেও মহিলারা সালাম দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা সাল্লামা আলাইকুম আহলু কিতাবিন ফাকুলু ওয়া আলাইকুম, আহলে কিতাব যদি তোমাদেরকে বলে আসসালামু আলাইকুম, তাহলে তোমরা বলো ওয়া আলাইকুম। ইহুদি খ্রিস্টান বলে আসসালামু আলাইকুম, তাহলে তোমরা বলো ওয়ালাইকুম। বলতে পাবা না ওয়ালাইকুম আসসালাম, এটা বলতে পাবা না। ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি অবতীর্ণ হোক। তোমরা বলো ওয়ালাইকুম, তোমাদের উপরেও। তবে এই কথা বলো না যে তোমাদের উপরেও শান্তি অবতীর্ণ হোক, শান্তির কথাটা তোমরা মুখে আনবা না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, মূলত ওরা কি বলেছে তা তুমি বুঝো না। ইহুদি খ্রিস্টান কোনোদিনই মুসলমানের বন্ধু নয়, চিরদিনই তারা শত্রু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাআজ্জানা রাহাতুন মিনাল ইয়াহুদ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বালু আসসালামু আলাইকুম। ইহুদিদের একটি দল নবীর কাছে আসার অনুমতি চাইল, নবীর পাশে এসে বলল আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম, তোমাদেরও। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমাজলিসিন ফিহি আখলাতুন মিনাল মুসলিমিনা ওয়াল মুশরিকিনা ওয়া আবদাতিল আওসান ওয়াল ইয়াহুদ ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর নবী একটা বৈঠকের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই বৈঠকে সেই সমাজে ছিল মুসলমান, সেখানে ছিল হিন্দু, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল খ্রিস্টান, সেখানে ছিল মূর্তি পূজক। হিন্দু মানে পৌত্তলিক, মূর্তি পূজক। আল্লাহ নবী বললেন আসসালামু আলাইকুম। উল্লেখ্য যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে থাকলে বলতে হবে আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবাল হুদা, এই কথা বাতিল। ভবিষ্যতে কোনোদিন আর এই কথা মুখে আনবেন না। যেখানে হিন্দু মুসলমান মিশে আছে আপনি বলবেন আসসালামু আলাইকুম, বুখারী মুসলিম। আর যেখানে মুসলিম নাই সেখানে সালাম নেই। যদি আপনাকে কিছু বলা লাগে তাহলে বলবেন ধন্যবাদ, জি জনাব ধন্যবাদ। নমস্কার শব্দ ব্যবহার করা যাবে না মুসলমানের মুখে। আপনি বলবেন জি জনাব ধন্যবাদ। সম্মানিত দিনী ভাই, কোন মানুষ যদি অমুসলিমের কাছে, ইহুদি খ্রিস্টান হিন্দুর কাছে পত্র লিখে, তাহলে বলবে আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবাল হুদা,
আমার সালামটি ওই লোকের জন্য যারা হেদায়েত প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরাক্লিয়াসের কাছে পত্র লিখেছিলেন তখন সালামে বলেছিলেন আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবাল হুদা। এই দোয়াটি পত্রের সাথে জড়িত, খোলা মাঠে নয়। যারা একটার মধ্যে আর একটা ঢুকিয়ে দিয়েছেন তারা ভুল করেছে। আগের বিবরণে যেখানে আল্লাহর নবী বললেন আসসালামু আলাইকুম, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল খ্রিস্টান, সেখানে ছিল মূর্তি পূজক, সেখানে ছিল পৌত্তলিক। আল্লাহর নবী সেখানে বললেন আসসালামু আলাইকুম। কথা কি আমি বুঝাতে পেরেছি? কাজে আপনি কোনো সময় মুখে আনবেন না আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবাল হুদা, এই কথা আপনি বলবেন না। এই হিসেব যেন আপনার ভিতরে না আসে। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু কাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু কাবলাস সওয়ালে, জিজ্ঞাসা ও কথার পূর্বে সালাম। মান বাদা বিসওয়ালি কাবলাস সালামে ফালা তুজিবহু, কোন ব্যক্তি যদি কথা বা জিজ্ঞাসা শুরু করে সালামের পূর্বে, তুমি তার সাথে কথা বলো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাজান লিমান বাদা বেগাইরে সালামিন, তাকে অনুমতি দিও না কথা বলার যে সালাম ছাড়া কথা আরম্ভ করেছে। কথা বলার পূর্বে প্রথম শব্দ হবে আসসালামু আলাইকুম। কথার পূর্বে সালাম হতে হবে জরুরি। সালামের পূর্বে কোনো কথা চলবে না। সালামের পূর্বে যদি কেউ কথা বলে তাহলে তার সাথে আপনি কথাই বলবেন না, বলে আপনার সাথে কথাই হবে না, আপনি থাকেন আমি গেলাম। এটাই হলো নীতি, এটা হলো আইন, এটাই হলো পদ্ধতি।